গাজা যাওয়া যাওয়া না, এই জন্য যে ভিসা লাগবে, তাই না? পথ দেখিয়ে দিব। হ্যাঁ, সৌদি আরবে ভিসা করে যাবেন, উমরার ভিসা করে দিয়া বর্ডার দিয়ে মারবেন তো সিরিয়া চলে যাবেন। সিরিয়া যাবেন, সিরিয়া যারা এখন ক্ষমতা আছে, যা বলবেন যে আমি যুদ্ধ করার জন্য এসেছি, আমি মুসলমান, বাংলাদেশ থেকে এসেছি, আপনাকে নিয়ে নিবে। বুঝেছেন? যাওয়ার পথ দেখিয়ে দিলাম। জর্ডান চলে যান, জর্ডান থেকে সিরিয়া যাবেন, সরাসরি গাজা যেতে পারবেন না, সরাসরি গাজায় যেতে পারবেন না। এই ইহুদিরা চারিদিক থেকে ঘিরে রেখেছে, আপনাকে ঢুকতে দিবে না। কথা বলছেন? চাইল্ড ডাউন যারা নিয়ে যাচ্ছে সবাই ঢুকতে পারে না। এই জন্য দেখবেন যে টাকা দিচ্ছে, খাবার দিচ্ছে, একদম ভিআইপি জায়গাতে দিচ্ছে, ভাঙ্গা ঘর দেখাতে পারে না। আপনার থেকে টাকা নিয়ে দিচ্ছে না অনেক ভাই, টাকা যে দিচ্ছে, খাবার দিচ্ছে, ভিআইপি জায়গাতে দিচ্ছে, ওই ভাঙ্গা ঘরে ওখানে পৌঁছতে পারে নাই। আল্লাহ যারা টাকা দিবে না মিশরে বাড়ি বানাবে, আল্লাহ ভালো জানে। কাজে সব জায়গায় টাকা দেওয়া যাবে না। যারা গাজার ওই আপনার যেখানে সমস্ত বাড়ি ঘরকে জ্বালিয়ে পড়িয়ে শেষ করে দিয়েছে, মাটির সাথে মিশিয়েছে, ওখানে দাঁড়িয়ে যে বলতে পারবে আমি এখানে খাবার দিচ্ছি, ওকে টাকা দিয়ে। বলছেন আমাদের দেশ থেকে জিহাদি পার্টি গেছে, তিন চারজন আর 5-6 জন একটা টিম গেছে, কোটি কোটি টাকা নিয়ে ফিলিস্তিনে গেছে। কোথায় গেছে? ফিলিস্তিন গেছে। আরে ফিলিস্তিনে মারামারি আছে, কিন্তু অত মারামারি নাই। ফিলিস্তিন একটা আর গাজা আর একটা। খাওয়াইতে হবে, পড়াইতে হবে, টাকা দিতে হবে গাজায়, ফিলিস্তিনে না। দুই জায়গায় পার্থক্য আছে, বুঝেন? পার্থক্য বুঝাবো। আমি যেহেতু দুর্গাপুর থানা পুরাটা চিনি না, পুরা দেশের ম্যাপ সম্পর্কে যাদের জানা আছে, ম্যাপ কারা কারা ম্যাপ সম্পর্কে জানা আছে হাত উঠান তো। বাংলাদেশের ম্যাপটা দেখেননি? চিটাগাংটা দেখেন না? একটা নদী দিয়া কাটানে ছোট্ট হয়ে আলাদা হয়ে আছে, আছে না? চিটাগাংয়ের পরে সাগর না অন্য দেশ আছে? সাগর। গাজা হচ্ছে চিটাগাং, এরপরে সাগর। পালাইতে হলে সাগর দিয়ে পালাইতে হবে। সাগর দিয়ে পালাইলে ইয়ামানে যেতে পারবে, ওই যে আমার মায়ানমার মনে করেন। আর ফিলিস্তিন হচ্ছে রাজশাহী, নাটোর, নওগাঁ, চাপাই মিলে এটা ফিলিস্তিন। এই দুর্গাপুরে হচ্ছে বাইতুল মুকাদ্দাস। এই দুর্গাপুরে এই শয়তানি ইহুদিরা করেছে কি, আপনার এইভাবে ঢুইকা এসে এই বাইতুল মুকাদ্দাসটাকে দখল করেছে। এটা বাইতুল মুকাদ্দাস। আর এই বাইতুল মুকাদ্দাসে, এখানে বাইতুল মুকাদ্দাস সামনে একটা গোল করে দেখবেন যে একটা গম্বুজ আছে, সব পাথর আর পাথর দেখা যায়। টিভিতে দেখালে ওটাই বেশি দেখায়, আর অরিজিনাল বাইতুল মুকাদ্দাসটাকে দেখাই না। কেন দেখাই না? এর একটা কারণ আছে। এত কথা আপনারা হজম করতে পারবেন না। আপনারা হজম করতে পারলেও নেটে যারা দেখবে শুনবে তারা হজম করতে পারবে না। কারণ তারা ইতিহাস জানে না, তারা হচ্ছে আবেগী মুসলমান। তারা আরবি থেকে ইতিহাস নেই নাই, তারা কিছু কিছু মূর্খ স্কলার থেকে ইতিহাস নিয়েছে, যার কারণে আমাদেরকে তারা ভুল মনে করে, আর আমাদেরকে তারা বলে এরা ইহুদির দালাল। খবরদার, সাবধান, মুখ সামনে কথা বলবে। আমরা ইতিহাস জেনে শুনে পড়ে বুঝে কথা বলছি, আর তুমি এই মূর্খ স্কলার থেকে দুই একটা বক্তব্য শুনে তুমি লাপাচ্ছ, তুমি আবেগী মুসলিম, তুমি তলার থেকে জানো না, ওপর থেকে চিল্লাচ্ছ, আর আমরা ভিতর থেকে জেনে শুনে কথা বলছি। ভাই আমার কথা বলেছিল, বুঝে নাই? নেতা শেষ হয়ে গেল, এরপরে বক্তা আসলে এখানে বক্তার চেয়ারটাও দখল করে ফেলেছেন, নেতা শূন্য করা হয়েছে। এরপরে ধীরে 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 নেতা শূন্য যখন হয়ে যায়, উমাবিয়া শেষ হয়ে যায়, আব্বাসিয়ার যুগ শেষ হয়ে যায়, এরপরে চলে আসে শিয়াদের দাপট। এই আব্বাসিয়ার যুগেই শিয়াদের দাপট শুরু হয়ে যায় চরম ভাবে। আস্তে আস্তে এই নামে মুসলমান শিয়ারা আপনার এই ভারত উপমহাদেশকে 800 বছর রাজত্ব করেছে। কিছু মুসলমান ফ্রেশ মুসলমানের স্বাধীন করেছিল এই দেশকে, এবং তারা রাজত্ব করেছে। পরবর্তীতে এই ইরানিরা
মুঘল সম্রাট যেটাকে বলা হয়, এই মুঘল সম্রাট হচ্ছে শিয়া। এরা এই ভারতবর্ষে রাজত্ব করে এবং মুর্শিদাবাদ গেলে পারে এখনো হুসাইনিয়া নামে সাদা বিল্ডিং, একটা বিশাল বিল্ডিং আছে, শুধু 10 মুহররমে ওপেন করা হয় দেখার জন্য। এখানে গেলে দেখতে পাবেন শিয়াদের রাজত্ব এখানে ছিল। ভাই আমার, এ হচ্ছে শিয়া। এই শিয়ারা মুসলমানদেরকে যুগ যুগ থেকে হত্যা করে যাচ্ছে, নির্যাতন করে যাচ্ছে, একের পর এক করতে 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 ফিলিস্তিন আজকে হারিয়ে দিয়ে সামান্য এই রাজশাহীর মতো একটা ডিস্ট্রিক্ট নিয়ে ফিলিস্তিন বসে আছে। আর ওই গাজা 23 লক্ষ ওখানে মানুষ আছে, অধিকাংশ শিয়া আছে, বেশিরভাগই শিয়া আছে, সামান্য কিছু সুন্নি মুসলিম আছে। ওইখানেই গন্ডগোলটা চরম ভাবে চলছে। সৌদি আরব সহ গোটা বিশ্বে যে স্বীকৃতি দিচ্ছে ফিলিস্তিন রাষ্ট্র হিসাবে, সেটা ফিলিস্তিনকে দিচ্ছে, গাজা না। গাজা একটা ছিন্ন ভিন্ন একটা জায়গা। এখানে তাদেরকে উন্মুক্ত একটা জেলখানা বানিয়ে ইহুদিরা তাদেরকে ঘিরে রেখেছে, কোনো রাস্তা নাই যাওয়া। বুঝেছি না বুঝে নাই? এটা ফিলিস্তিনের ম্যাপের কথা বললাম, কিভাবে দখল করেছে। আপনারা নেটে সার্চ দিবেন তাহলে পারে পেয়ে যাবেন, বাংলাতে সার্চ দিবেন তাহলে পেয়ে যাবেন। বাংলায় ট্রাই করে দেখেন, আমি বাংলায় দেখি নাই, আরবিতে দেখেছি। এবার দেখেন, এরপরে এই কিয়ামতের আগে আগে যারা বেকুববার কালো তারা নেতৃত্ব দিবে। দেখেন, ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ শুরু হয়েছে কিসের কারণে? বেকুবের কারণে। ইউক্রেনের বাদশাহ যিনি, তিনি একজন কমেডিয়ান। কমেডিয়ান মানে বুঝেন? কমেডিয়ান, আরে নাটক টাটক করে না, জোকার। এই জোকার জনপ্রিয়তা হয়ে গেছে এখন। আপনাদের এখানে যদি কোনো জোকার দাঁড়িয়ে যায়, শাকিব খান যদি দাঁড়িয়ে যায়, পাস করবে শাকিব খান? নামি বলেন, দেখুন, আরে আপনার মা বোন সিনেমা দেখে দেখে বলছে আমার স্বামীর থেকে আমি একে ভালোবাসি। এক বেশ্যা কইতেছে আমার স্বামীর থেকে ভালোবাসি। সাংবাদিক ছাড়ার মানুষরা ও বলছে যে যদি পেয়ে যান তাহলে কি করবেন? স্বামীর কাজ পার করবেন। না না, ওটা করবো না। শয়তান মেয়ে তুমি, বেয়াদব কোথাকার, তুমি ওটা করতে ছাড়বা? যেখানে স্বামীর থেকে যাকে উত্তম মনে করে, স্বামীর থেকে ভালো বলছে, আর ওই শাকিব খানকে পেলে ছেড়ে দিবে। ও বেশ্যা না হলে পারে কথা বলতে পারে। লাখো বেশ্যা এই বাংলার জমিতে তৈরি হয়েছে, স্বামীর থেকে শাকিব খানকে ভালোবাসে, বলে নাউজুবিল্লাহ। আর এই পেট থেকে বের হয়ে তুমি বলো আমি আস্থা বিজয় করব। তোমার লজ্জা শরম থাকা দরকার। তোমার কারখানা নষ্ট, তোমার মেডিসিন নষ্ট। এই মেডিসিন দিয়ে কখনো বাইতুল মুকাদ্দাস স্বাধীন করা যাবে না। আমার কথাই, মেডিসিন নষ্ট যারা, তারা খারাপ মনে করে, আর কমেন্টে আমাকে গালি দেয়, বলে আপনি একাই বেশি বুঝেন আর কেউ বেশি। এই বেটা, একাই বেশি বুঝি, এই জন্য বলছি। তোর বাপ যদি বেশি বুঝে আমার সামনে নিয়ে আয়, কত ইতিহাস পড়েছে দেখিয়ে দিচ্ছি। আমি লেখাপড়া করে ইতিহাস জেনে শুনে বলছি। আর মূর্খ তুমি, আরবি তো বুঝো না, আরবি ঠাঙও বুঝো না, তুমি কিসের ইতিহাস বুঝবে? বাংলাদেশে কি ঘটেছে এর ইতিহাস সর্বপ্রথম কোন ভাষায় ভালো করে লেখা যাবে বলেন? বাংলা ভাষী যারা আমরা, তারা আমরা ভালো ইতিহাস লিখতে পারবো। দুর্গাপুরে আজকের মাহফিলে কি আলোচনা হলো, কি ঘটলো, বক্তা সবকে কি খেতে দিয়েছেন, বক্তা সব কয়বার টয়লেটে গেছে, কয়বার কি করেছে, এগুলো কে জানবে? এই মাহফিল কর্তৃপক্ষ বেশি জানবে, নাকি রাজশাহী শহরে বসে আছে ওরা জানবে বেশি? কে বলেন? আপনারা বেশি জানবেন। সুতরাং সব থেকে ভালো লিখতে পারবে কারা? এরা, আপনারা। গাজায় ফিলিস্তিনে কি ঘটেছে, মিডল ইস্টে কি ঘটছে, যাদের সাথে ঘটেছে তারা ইতিহাস লিখে দিয়ে গেছে। তোমার বিকৃত ইতিহাস পড়ার আমাদের সময় নাই, এজন্য সাবধান হয়ে কথা বলি। ভাইয়ার আমার, এই শিয়ারা মুসলমানদেরকে মারতে 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 মুসলমান একের পর এক দেশ হারিয়েছে। এই ইরানি শিয়ারা হাজার হাজার না লক্ষ লক্ষ হাজিদেরকে হত্যা করেছিল। এই শিয়ারা বাইতুল লাহিল হারাম
কাবাতে প্রবেশ করে হাজীদেরকে হত্যা করেছিল। এই শিয়ারা হজরে আসওয়াদকে চুরি করে নিয়ে যে 20 বছর পর্যন্ত তাদের কবজায় রেখেছিল, হজরে আসওয়াদ দেয় নাই। ইতিহাস সাক্ষী। এরপরে সৌদি সরকার আসার পরে এই হজরে আসওয়াদকে উদ্ধার করে। আপনি ইতিহাস জানেন না, আর শিয়াদের জন্য আপনি মায়া কান্না করেন। আজকে মার্চ 4 গাজা এই অনুষ্ঠানে আমি দেখলাম, ছবিটা আমার চোখে একবার পড়েছে, তখন মনে হয় 12টা বাজে। দেখলাম আয়াতুল্লাহ খোমেনির ছবি নিয়ে এইভাবে নাড়াচ্ছে একজন। আয়াতুল্লাহ খোমেনির কেন ছবি এখানে আসলো? এটা তো মুসলমানদের সমাবেশ ছিল। আয়াতুল্লাহ খোমেনির ছবি বহন করছো কেন এখানে? কে এটা? আপনি বলতে পারেন এখানে শিয়া সুন্নি সমাবেশ ছিল, তাই সে আয়াতুল্লাহ খোমেনি নিয়ে এসছে। না, আয়াতুল্লাহ খোমেনি হচ্ছে মুসলমানদের সবথেকে বড় দুশমন। তার ছবি এখানে আসতে পারে না। ইহুদির বাচ্চা ইহুদি ইসরায়েলের পতাকা নিয়ে এসে এই সমাবেশে ইসরায়েলের পতাকা দেখাবে আর বলবেন এটা সবার সমাবেশ। এটা হতে পারে না। যারা আমাদের রক্ত পিপাসু, যারা আমাদের রক্ত নিয়ে ছিনিমিনি খায়, তাদের ছবি এখানে তুলে ধরা কোন ধরনের আপনার নিয়মের নিয়মের আওতায় আসতে পারে না। এটা নিয়ম পরিপন্থী, এই সমাবেশের পরিপন্থী। ভাইয়ের আমার, যত কিছু ঘটেছে মুসলমানদের সাথে, এখনো ঘটছে, ভবিষ্যতে ঘটবে, সব আয়াতুল্লাহ খোমেনির জন্ম থেকে শুরু হয়েছে। এর আগে হয়েছে, কিন্তু এ আসার পর একটা দেশ করে ফেলেছে, তার নাম ইরান। এটা ছিল না তাদের। বিচ্ছিন্ন ভাবে তারা মুসলমানদের উপর জুলুম অত্যাচার করেছে। ভাইয়ের আমার, এই ইরান আপনার আমেরিকাকে ডেকে এসে আফগানিস্তানকে দখল করেছে। করেনি? করেছিল না করেনি? তালেবানদের ঠেলায় ছেড়ে পালিয়ে গেছে। এরপরে আমেরিকাকে দিয়ে সাদ্দামকে হত্যা করে ইরাকের মতো একটা শান্তিপূর্ণ দেশকে দখল করাইছে ইরান। এই ইরান কেন দখল করাইছে? সাদ্দাম যদি বেঁচে থাকে মুসলমানদের শক্তি বেড়ে যাবে। এখানে তেলের খনি আছে। আমেরিকাকে বলেছে, এ চাচাতো ভাই, তাড়াতাড়ি আয়, ইরাক দখল কর, ইরাকের মধ্যে অনেক সম্পদ আছে, আর তোর ঘাঁটি বানা, তাহলে মিডল ইস্ট শাসন করতে পারবি। এই ইরান ডেকে নিয়ে এসেছে, এই শিয়ার বাচ্চা শিয়ারা ডেকে নিয়ে এসে ইরাক দখল করেছে। ওদিকে ধনী দেশ, সুখী দেশ লেবানন, এই গাদ্দাফি, আসলে গাদ্দাফি না, কাদ্দাফি। নামটা কি? কাদ্দাফি। বাংলা দেশে যা ঢোকে তাই পরিবর্তন হয়ে যায়, তার এটা একটা পরিবর্তন। ওর নামটা হলো কাদ্দাফি। কফ জাল মুসাদ্দাদা আলিফ ফা ইয়া, কাদ্দাফি। এই কাদ্দাফিকে গাদ্দাফি বানিয়েছে। চেঞ্জ হয়েছে না ভাই? যা ঢুকবে দেশে সব পরিবর্তন করবে। এদের কাজই পরিবর্তন করা। কোন দিকে ওয়াজ করবো? এরা সলাতে পরিবর্তন করেছে, এরা কালিমায় পরিবর্তন করেছে, এরা গোটা ইসলামকে পরিবর্তন করে ফেলেছে। আলোচনা আছে, মুখলিস বিন আরশাদ মাদানী লিখবেন। এখানে মুখলিস লিখেছেন ক দিয়া না খ দিয়া, ময়কার অথবা রস্যু দুটাই চলে। আমাকে মোবাইল ধরে বলছে আপনি বলেন। আমি বলছি ভাই ভুল হয়ে যাবে, হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, আমি দিয়ে দিচ্ছি। কেছে না ভুল হবে না, ভুলই করেছে। এই হাদিসে ভাবে জাল হয়েছে, হাদিসে ভাবে জাল হয়েছে। হ্যাঁ, খকে ক বানিয়ে ফেলেছে। ভুল হলো না, হলো না। আমার নাম একটা বানাইছেন আর একটা, এইভাবে হাদিস জাল হয়ে গেছে। ভাইয়ের আমার, আশা করি আপনাদের বুঝে এসেছে ইরান এ হলো সব থেকে বড় দুশমন। এই ইরান নাটক করছে আমাদের সাথে। নাটক করতে করতে হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে। এই বন্ধু বন্ধু কুস্তি করে না যুবক ছেলেরা? ছাত্র বয়সে আমার এক বন্ধুর সাথে কুস্তি করতে করতে আমার আঙ্গুলটা ব্যথা পেয়ে, এখনো ব্যথা, এখনো ব্যথা। ট্রিটমেন্ট করি নাই, কিন্তু ব্যথা বুঝে অনুভব করা হয়। ঠাটা মানে হাসি মজাক করতে করতে মারামারি হয়ে যায় না? হয় না? হয় না? হাসি মজাক করতে করতে মারামারি হয়ে যায়। এই ইরানি শিয়া হুদি হেজবুল্লাহ
এরা হাসি মজাক করতে করতে ইহুদিদের সাথে এদের এই গন্ডগোল লেগে গেছে, এই যুদ্ধ লেগে গেছে। হাসি মজাক কিসের জন্য জানেন? উদাহরণ, ওইখানে দুইজনে পরামর্শ করছে যে আমরা দুইজনে ত্রিমোহনীতে গন্ডগোল লাগাই দেব, এমনি এমনি গন্ডগোল। আর ওই যে দেখ দাঁড়িয়ে আছে, ও দড়িয়ে ধরতে আসবে, কিন্তু ও মানবিক মানুষ, গন্ডগোল দেখলে ছুটে আসবে। আর যেমন ছুটে আসবে তোরা 4-5 জনও ছুটে যাবি, এরই মধ্যে ওকে একটু সাইড করে দিস, বুঝেছেন? গাজাই যুদ্ধ বারবার এই শিয়া বাচ্চারা লাগিয়েছে। আর বলেছে সৌদি আরব যদি খালি এসে ভিড়ে যায়, আমেরিকাকে বলা তখনই সাইড করে দেব। আপনি সৌদি আরবকে গাল দিচ্ছেন? আপনার মাথা নিয়ে সৌদি আরব 100 বছর পার করেছে, আপনার মাথা দিয়া এই 55 বছর বয়সে বাংলাদেশের রাস্তাঘাট করতে পারেন নাই, বাংলাদেশের মানুষকে শিক্ষা দিতে পারেন নাই, প্রতিষ্ঠান দিতে পারেন নাই, শুদ্ধ পরিবেশ দিতে পারেন নাই, সুদ হার ঘুষ মুক্ত দুর্নীতি মুক্ত একটা দেশ দিতে পারেন নাই। আপনার এই মাথা দিয়ে সৌদি আরব চলে না। সৌদি আরবের দালালি করছি না, আল্লাহর কসম। সৌদি আরবে 8 বছর থেকেছি, তাদের কৃষ্টি কালচার দেখেছি, তাদের বিচার ব্যবস্থা দেখেছি, 4-4টি কোডের অনুবাদক ছিলাম, তাদের বিচার ব্যবস্থা দেখেছি, তাই আমি বলতেছি। এবং সৌদি আরবের জেলে আমি খেটেছি, চিল্লা দিয়েছি জেলখানাতে, চিল্লা মানে 40 দিন খেটেছি। আমার এলাকার হুজুর, তারাও হুজুর আমাকে মিথ্যা জঙ্গি মামলা দিয়েছিল। সৌদি আরবের জঙ্গি মামলা দিলে একদম ফায়ার করে শেষ করে দেবে, উড়িয়ে দিবে যদি প্রমাণিত হয়। আমাকে নিয়ে যাওয়ার পরে দাম্মাম থেকে জিদ্দায় প্লেনে করে নিয়ে আসলো। নিয়ে আসার পরে একজন জুব্বা পরা মানুষ আসা আমাকে কয়েকটা কাগজ একসাথে রাখা, বলছে এই হলো তোমার মামলা। আমি বললাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আযীম ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জিতু মুসলিহান লা মুফসিদান। আল্লাহর কাছে পানা চাই শয়তান মারদুদ থেকে। আমি এদেশে এসেছি সংশোধন করার জন্য, ফাসাদ করার জন্য আসে নাই। ইন্নী দাঈন আল্লাহ, আমি আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য এদেশে এসেছি। আনা মুআল্লিমুন নাস আল খায়রা, মানুষকে কল্যাণ শেখানোর জন্য এদেশে এসেছি, জঙ্গিবাদী করার জন্য আসে নাই। যখন জোরালো বক্তব্য দিয়েছি এবং বলছি আতাহাদ্দাবিকা, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, জঙ্গির যদি লেজ ঘেঁষ আমার মাঝে কোনো সময় পেয়ে যাও। আমার বাল্যকাল থেকে ওই মাদ্রাসায় এতদিন পড়েছি, ওই মাদ্রাসায় এতদিন পড়েছি, ওখান থেকে ভারত গেছি এতদিন পড়েছি, ভারত থেকে বাংলাদেশে এতদিন পড়েছি, ওখান থেকে সৌদি আরব মদিনা বিশ্ববিদ্যালয়ে এতদিন পড়েছি, এখন চাকরি অবস্থায় এতদিন থেকে এতদিন আছি। প্রমাণ করতে পারে সারা জীবন এখানে থেকে যাব। আর যদি প্রমাণ করতে না পারো, তোমার অলসতার কারণে যদি 1 মিনিট আমাকে এখানে থাকতে হয়, কিয়ামতের দিন তোমাকে ছেড়ে দেব না। এই ছিল আমার বক্তব্য। আলহামদুলিল্লাহ 1 সপ্তাহ পরে ছেড়ে দিয়েছে, ক্ষমা চায় এবং মুচলিকা দিয়ে সম্মানের সাথে ছেড়ে দিয়ে আমাকে বলছে প্লেনে করে তোমাকে তোমার অফিসে পৌঁছায় দিব না কি করো চাও তুমি। আমি বললাম যে আমি ইচ্ছা করেছি এখান থেকে বের হলে আগে উমরা করব, যেহেতু জিদ্দা এটা উমরা করে আমি নিজের মতো নিজে চলে যেতে পারবো, কোনো সমস্যা নেই। চলে গেলাম। অফিসে যাওয়ার পরে আপন চেয়ারে আরোহণ করলাম, বসলাম। অফিসের সবাই স্বাগতম জানালো। আমি বললাম যে আপনারা কিছু জিজ্ঞাসা করলেন না, কেন গেলাম? এটা তো সৌদি আরব কিচ্ছু বলবে না। আমাকে যে কেন নিয়ে গেছে কেউ জানে না। এমন একটা দেশ, কঠিন দেশ। সৌদি আরবে গেলে পরে মনে রাখবেন, আপনাকে যদি ধরে নিয়ে যায়, এই মোবাইলটা আপনি যত চিৎকার করবেন, একটা পুলিশের ক্ষমতা নেই মোবাইল ধরিয়ে দিয়ে বলবে যে বলে দেন বাড়িতে যে আমি গেলাম। এই অনুমতি নেই। যেমন তোর মাথা নিয়ে দেশ চালায় না। যা হোক ভাইয়ের আমার, ওই দেশের কৃষ্টি কালচার আমি জানি। জেল খাটার পরও এই দেশের পক্ষে কথা বলছি, এই জন্য যে তাদের চরিত্র দেখেছি। তারা আমার সাথে একটা কটু কথা বলে নাই, জোরে কথা বলে নাই, আমাকে আদালতে পর্যন্ত নেয় নাই। আমাকে এই ঘরের মধ্যে বসে আমার থেকে শুনে যখন পরিষ্কার হয়েছে, 1 সপ্তাহ পরে এসে আমাকে মুক্ত করে দিয়েছে সসম্মানের সাথে। ভাইয়ের আমার, আরো লম্বা কথা আছে। যা হোক, এই হলো সৌদি আরবের কৃষ্টি কালচার, যেখানে বিন্দু পরিমাণ কাউরির উপরে জুলুম করা হয় না,
কোন প্রবাসী ভাই যদি জুলুমের শিকার হন তাহলে মনে রাখবেন আপনার না বুঝানোর কারণে হয়েছে। আমি যখন কোর্টের অনুবাদক ছিলাম অনেক ভাইকে সুপারিশ করে ছাড়িয়ে দিয়েছি। এক ভাইয়ের বোন ছিল, বোনের 3টি সন্তান আর বৃদ্ধা মা, বাপ নাই, 1.5 বছর থেকে জেলে আছে। ট্রাক চালাতে গিয়ে এক শিয়া বুড়াকে মেরে ফেলেছে। শিয়া, বুঝছেন, 1.5 বছর থেকে জেলে আছে। 10 পারা কোরআনে হাফেজও হয়ে গেছে, বয়স কম ছিল, কিন্তু ছাড়ে না। কেন ছাড়ে না? 1 লক্ষ রিয়াল নিবে, তারপর ছাড়ে। এরপরে এই শিয়ার বাচ্চাকে আমি বুঝাইতে লাগলাম। আদালত থেকে বের হয়ে বারান্দায় জজের কাছ থেকে বের হয়ে বললাম যে ও তো জান্নাতে যাবে না, কাফের না, নাকি মুসলমান মনে করেন শিয়াদের? এই সাবধান, শিয়ারাকে খবরদার মুসলমান মনে করবেন না। মুসলমান মনে করলে আপনি মুসলমান থাকবেন না, চ্যালেঞ্জ করে দিলাম। লেখাপড়া করে জেনে শুনে বক্তব্য দিচ্ছে। এই শিয়ার বাচ্চারা বলে সমস্ত সাহাবীরা কাফের, আমরাও নাকি কাফের, ওদের বইয়ে লেখা আছে। আমার ঘরে বই আছে, রাজশাহী এসে দেখাই দেব। আর আপনি মনে করছেন যে আমাদের ভাই, ইরান আমাদের ভাই। আরে যারা আমাদের কাফের ফতোয়া দিয়ে রেখেছে, যারা আমাদের জান মাল হালাল মনে করে, আমাদেরকে মারতে পারলে তারা নেকি পাবে, তাদেরকে বাহবা দেওয়া হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে যে হত্যা করেছিল আবু লুলুল মাজুসি, তার দরবার বানিয়েছে ইরানে। আর ওই দরবারে লেখা আছে বাবা সুজাউদ্দিন মাজার বানিয়ে রেখেছে একজন হিন্দুর মাজার বানিয়ে পূজা করে আয়াতুল্লাহ খমিনি। আর আপনি এদেরকে মুসলমান মনে করছেন। ভাইয়ের আমার, যেটা বলতে যাচ্ছিলাম, মিডল ইস্টের যত অশান্তি সব কারণ হচ্ছে এই শিয়া। এবার হাদিস শুনুন, হাদিসে কি করে। অনেক ওয়াজ এখানে আছে, করবো না, এগুলো গতকালকে করেছি। না তো বলবে খালি একই ওয়াজ করে, বুঝছেন? যা, চলে যাও, চলে যাও, চলে যাও, এত ওয়াজ করা যাবে না। দেখি এখান থেকে করা যায়। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما أنه قال كنا عند رسول الله صلى الله عليه وسلم قعودا فذكر الفتن فأكثر ذكرها حتى ذكر فتنة الأحلاس فقال قال يا رسول الله وما فتنة الأحلاس؟ قال هي فتنة حرب وحرب ثم فتنة السراء دخلوها أو دخلوها من تحت قدمي رجل من أهل بيتي يزعم أنه مني وليس مني إنما ولي المتقون ثم يصطلح الناس على رجل قورت على ضلع ثم فتنة الدهيماء لا تدع أحدا من هذه الأمة إلا لطمته لطمة فإذا قيل انقطعت تمادت يصبح الرجل فيها مؤمنا ويمسي كافرا حتى يسير الناس إلى فسطاطين فسطاط إيمان لا نفاق فيه وفسطاط نفاق لا إيمان فيه إذا كان ذاكم فانتظروا الدجال من اليوم أو غد رواه أبو داود হাদিস 4242 নাম্বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে ফিতনা সম্পর্কে আলোচনা করছেন, আর অনেক আলোচনা করছেন, অনেক ফিতনার কথা বলছেন। এই হবে, এই হবে, এই হবে, এমন হয়ে যাবে। তাহারাজুন নাস কামা তাহারাজুল হুর, মানুষ জেনা করবে মানুষের সামনে গাধার মতো, এর মনই কিছু করবে না। কি এখন দেখা যায়? দেখা যায় না? দেখা যায় না? হ্যাঁ, অপরে জেরা করে না? অপরে জেরা করে। এই যে চিত্র জগতের যে বিশ্বাস, আনন্দ চিত্তে বলে, খুশি করে বলে এটা 2 নম্বর স্বামী, এটা 3 নম্বর স্বামী, এটা হিন্দু স্বামী, এটা মুসলিম স্বামী। এদের হিন্দু মুসলিম কোন পার্থক্য নেই।
এই চিত্র জগতে যে সমস্ত নারী পুরুষ কাজ করে এদেরকে আল্লাহ গজব দিয়ে দিয়ে কোটির শাস্তি দিয়ে দিয়ে কবরে নিয়ে যায়। আপনি দেখেন একটা ভালোভাবে যায়। এক শিল্পীকে দেখেছিলেন তার গলা ক্যান্সার হয়ে ধীরে ধীরে ধুকে 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 ভিটা বাড়ি সব বিক্রি করে ভিক্ষা করে করে তারপরে মারা গেছে না যায়। দেখেছেন না দেখেন না? হ্যাঁ, রাজীব খানের ছবি দেখেছেন না দেখেন না? হ্যাঁ, শুকাইতে 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 হাড্ডি মাড্ডি হয়ে নড়াচড়া না করে এক ধুকে 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 মারা গেছে। এই চিত্র জগতের নায়ক নায়িকার পরিচালকেরা সাবধান হয়ে যাও। তোমরা যেভাবে অন্যায় অশ্লীলকে এই বাংলাদেশের মাটিতে ছড়াচ্ছ, অশ্লীল পোশাক দিয়ে রূপ চেহারা দিয়ে যুবক যুবতীদেরকে নষ্ট করছো, অপেক্ষা করো তোমাদের কঠিন দিনের জন্য। যেদিন মালাকুল মউত আসবে সেদিন তোমাদের জাহান্নাম শুরু হবে, সেদিন তোমাদের কিয়ামত শুরু হবে। এখনো তওবা করে ফিরে আসার এখনো তোমাদের সুযোগ আছে। অনেক নায়িকা বোরকা পরে আমেরিকায় থাকে আর বলে আমি এগুলো ছেড়ে দিয়েছি, ভালো হয়ে গেছি। সব খুলে খালে দেখাইছে এক সময়, এখন বলেও ভালো হয়ে গেছে। ভালো হয়েছে, ভালো কথা। বলছে আর আল্লাহ করবো না, তবে অনুষ্ঠান যখন হয় তখন ফের দৌড়িয়ে চলে আসে বাংলাদেশে পুরস্কার নেওয়ার জন্য। ও কি তওবা করেছে? তওবা যদি করে থাকো তাহলে তোমার এই চেহারা এখন তার সৌন্দর্য নাই, এই বুড়া তুষ্টিসা চামড়া দেখানো যাবে না, পুরা ঢেকে রাখতে হবে। আর যত ইউটিউবে যত ভিডিও আছে, সিনেমা ছবি চলছে, সবগুলো ডিলিট করার আদেশ করতে হবে। নিজের আইডি থেকে সব ডিলিট করতে হবে। যত আইডি আছে সবকে অনুরোধ করতে হবে, ভাই আমার ছবিগুলো সব ডিলিট করে দেন। যদি ডিলিট না করেন আমি এটার জন্য দায়ী নই। এভাবে প্রকাশ্যে সমস্ত জাতির সামনে এসে তাকে বলতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চেতে হবে, আর এর থেকে পুরোপুরি নিজকে মুক্ত করতে হবে, তাহলে আল্লাহ ক্ষমা করবে। এর আগে ক্ষমা হবে না, এটা তওবা হবে। আশা করি বুঝতে পেরেছেন ভাই আমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিতনার কথা বলতে 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 বললেন ফিতনাতুল ফাহ হাত্তা যাকারা ফিতনাতুল আহলাস। আহলাসের ফিতনার কথা। আহলাস কি আজব একটা কথা। আহলাস কি রে ভাই? আহলাসের ফিতনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলাসের ফিতনার কথা বলছে। আহলাস ফিতনা কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলেন ফিতনাতু হারাবিন ওয়া হারাবি। আহলাসের ফিতনা হচ্ছে যুদ্ধ আর পালা। যুদ্ধ হবে, পালা হবে। যুদ্ধ হবে আর পালা। ফিতনাতুল আহলাস যুদ্ধ হবে আর পালা। আল্লাহ কঠিন হাদিস এটা। আহলাস কি জিনিস? হেলসের বহুবচন আহলাস। আহলাস হচ্ছে উটে যে চাদরটা থাকে, যেটা বিছানা দেওয়া হয়, উটের পৃষ্ঠের উপরে দিয়ে কোন কাপড় টাপড় দিয়ে বসে, এইটাকে বলা হয় আহলাস, হেলস। এখান থেকে আহলাস, এটার সাথে সম্পর্ক কি? এই কাপড়টা যেমন উটের পিঠ থেকে বিচ্ছিন্ন হয় না, ঠিক এই ফিতনাটা এমন হবে, এটা বিচ্ছিন্ন হবে না, লাগাতার থাকবে, থাকবে 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 থাকবে। এবার দেখেন হাদিসের সাথে মিলান। ফিলিস্তিনে যা ঘটছে, কখন থেকে ঘটছে এটা? মায়ের খাচ্ছে আর চলে আসছে, খাচ্ছে আসছে, খাচ্ছে আসছে, কতদিন থেকে বলেন? জি ৭৫ বছর থেকে কিন্তু চলে আসছে। এই দেখেন হাদিস, হাদিস সাথে মিলেছে না? এই সময় কি আছে? হারবুন, যুদ্ধ হবে, আবার পালিয়ে যাবে। ফিলিস্তিনে যুদ্ধ করছে, গাজায় যুদ্ধ করছে, কেউ আর কেউ পালাচ্ছে না, পালাচ্ছে না, পালায় না। অনেক ফিলিস্তিনি পালিয়ে গেছে, সৌদি আরবে আশ্রয় নিয়েছে, জর্ডানে আশ্রয় নিয়েছে, সিরিয়াতে আশ্রয় নিয়েছে। সিরিয়াতে যারা আশ্রয় নিয়েছে তারা একদিক দিয়ে সৌভাগ্যবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিশাম, তোমরা শাম দেশ ছাড়িও না, অর্থাৎ সিরিয়া ছাড়িও না। এই সিরিয়া, ফিলিস্তিন, জর্ডান, লেবানন মিলে এই সব জায়গাটা হচ্ছে শাম। বর্তমানে সিরিয়া হচ্ছে শাম।
এটা চলতে থাকবে, ফিতনা চলতে থাকবে। কেউ পালাবে আর কেউ যুদ্ধ করতে থাকবে। হাত্তা তুযহিবাল মালা ওয়াল ওয়ালাদ, এমন যুদ্ধ হবে যারা যুদ্ধ করবে এদের মাল সন্তান কিছুই থাকবে না, সব হারিয়ে। কি মিল দেখে, গাজা এখন কি মাল আছে? দোকানপাট, বাড়িঘর, মার্কেট, কোটি কোটি টাকার মালিক সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হচ্ছে জন্মভূমি। এটা পুরানো জন্মভূমি, এই কয়েকদিনের দেশ না ওটা। এই পৃথিবীর জন্মলগ্ন থেকে যতদিন থেকে মানুষ বসবাস করে ততদিন থেকে হচ্ছে এই ফিলিস্তিন। সেদিন থেকে এই জনগোষ্ঠী এখানে বসবাস করে। তাদের কত টাকা পয়সা, ধন সম্পদ, এসব তারা হারিয়ে ফেলছে। একটা বাড়ি নাই, একটা টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই। ওয়ালাদ, সন্তান নাই, আছে সব বাচ্চা শেষ। মিল খাচ্ছে না, মিল খাইছে না খায় না। দেখেন কিভাবে মিলে যাচ্ছে। আল্লাহু আকবার। সুম্মা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনাতুস সাররা, তারপরে দ্বিতীয় ফিতনা আসবে, তার নাম হবে ফিতনাতুস সাররা। ফিতনাতুস সাররা কি জিনিস? এই সময় মানুষের টাকা পয়সা, ধন দৌলত বেশি হয়ে যাবে। বেশি হয়ে যাওয়ার কারণে অন্যায়ের সাথে জড়িয়ে যাবে। যাদের টাকা বেশি, অন্যায় বেশি। টাকা নাই, অন্যায় নাই। যত টাকা হবে তত অন্যায় হবে। কোটি কোটি টাকার দামের গাড়িগুলো সৌদি আরব সহ ইউরোপ, আমেরিকায়, খাস করে সৌদি আরব, এই দেশের সন্তানেরা গাড়িগুলোকে মুহূর্তের মধ্যে খেলনার মতো খেলতে 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 শেষ করে ফেলে। কখনো নিজেও শেষ হয়ে যায়, গাড়ি শেষ করে। আর টায়ার গুলোকে, এগুলোকে তো কিছু সাবজেক্টই মনে করে না। প্রতিদিন মনে মানে 2-4 জোড়া টায়ার ওরা শেষ করে, খালি গাড়ি নিয়ে খেলতে খেলতে। এরা ভুলেই গেছে সবকিছু, টাকা পয়সা, ধন দৌলতের একদম সবকিছু ভুলে গেছে, নাই মনে নাই। এই জন্য একটু ক্ষোভ হয় আমাদের, তাই না? এটা হবে, আগে কিচ্ছু না, এটা হবেই। এই যে ফিতনাতুস সাররা। আচ্ছা, এই সময় মানুষ সুস্থ হবে, ভালো থাকবে, সুখী থাকবে। তবে এটা শুরু হবে কেমনে? মিন তাহতি কাদামি রাজুলিন মিন বাইতি, মিন আহলি বাইতি। এমন একজন মানুষ যেটা আমার পরিবারের হবে। বুঝছেন না? বুঝেন না? এই লোকটা যার নেতৃত্বে সুখ শান্তি হবে এদেশে, ও আমার বংশধর। তারপরে কি হবে? ইয়াজআম আন্নাহু মিন্নি, সে ধারণা করবে আমার সেই বংশধর। ওয়া লাইসা মিন্নি, কিন্তু সে আমার বংশধর নয়। ওয়া ইন্নামা আউলিয়াইল মুত্তাকুন, কিন্তু সে মুত্তাকিন, পরেজগার, নেককার মানুষদের একজন হবে। নূহ আলাইহিস সালাম বলেছিল, আল্লাহ ইন্না ইবনি মিন আহলি, হে আল্লাহ, আমার সন্তান আমার পরিবারের থেকে, আমার পরিবারকে আপনি নাজাত দিতে চেয়েছেন, সুতরাং আমার সন্তানকে বাঁচিয়ে দাও। আল্লাহ বলছেন ইন্নাহু লাইসা মিন আহলিকা, তাই না? তোমার পরিবারের মধ্যে থেকে নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এর আমল ঠিক নাই। যার কোরআন সুন্নাহ ভিত্তিক আমল ঠিক নাই, সে সন্তান হতে পারে না। সেটা আপনি জন্মদাতা পিতা হতে পারেন, কিন্তু আসলে ইসলামের একটা সন্তান না। এই জন্য বেনামাজি সন্তান আপনার সন্তান না। আপনার জায়গার থেকে কিছু পাবেন না, কিচ্ছু দিতে হবে না। বেনামাজি সন্তানকে কিচ্ছু দেওয়া হবে না। হয় নামাজ পড়বে, আর না হলে জায়দাত থেকে বঞ্চিত হবে সে। এটা ইসলাম। এরপরে সায়াসা ফি ইসারাতিহা রাজুলুন ইয়ামতাদ্দু নাসাবুহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা তাবাররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন নাসাবিহি হাদা لأن الصلاة التي بين النبي صلى الله عليه وسلم وبين رسوله هي تقوى الله عز وجل. قال النبي صلى الله عليه وسلم ثم يسره الناس على رجل كورك على ذرع يستمعون إلى بيعة رجل ليس أهلا لتلك البيعة. এরপরে আরেকজন মানুষের আবির্ভাব ঘটবে। এই লোকটার এই রানগুলো, জানগুলো মোটা মোটা হবে। এই লোকটা কাছে বায়াত গ্রহণ করবে মানুষ, কিন্তু এই নেতা হওয়ার যোগ্যতা রাখবে না।
তারপরও মানুষ তাকে নেতা হিসাবে মেনে নেবে। বুঝেছেন কথা? অযোগ্যকে যোগ্যতার চেয়ারে বসালেই কিয়ামত এসে যাবে। আর অযোগ্যকে যোগ্যতার চেয়ারে যখন বসিয়ে দিবে তখনই ধ্বংস আসবে। ইউক্রেন যেমন ধ্বংস চলে গেছে। এই বোকা না হলে আমেরিকার কথা শুনে রাশিয়ার মতো পরাশক্তির সাথে যুদ্ধ জড়াইত না, হাতে ধরে জড়াইছ আমেরিকার কথা শুনে শুনে। এরপরে এই লোকটার কাছে বায়াত গ্রহণ করবে। এই বায়াত গ্রহণ করার পর মানুষের পদস্খলন ঘটবে। এরপরে আরেকটা ফিতনা শুরু হবে, যার নাম ফিতনাতুদ দুহাইমা। ফিতনাতুদ দুহাইমা এটা মারাত্মক এবং কঠিন ফিতনা হবে। এই ফিতনা হবে কালো, ছেয়ে ফেলবে গোটা বিশ্বকে। এটা অর্থাৎ জুলুম, অত্যাচার, নিপীড়নের রোয়াল চলতে থাকবে গোটা পৃথিবী জুড়ে। লা তাদউ আহাদান মিন হাদিল উম্মাহ ইল্লা লাতামাতহু লাতমা। এই জুলুম, অত্যাচার কোন উম্মতের কোন ব্যক্তিকে ছাড়বে না, সবাইকে এই গ্রাস করবে। এত তার কঠিন আপনার জুলুম, অত্যাচার এই সমাজে চালু করবে। সে প্রত্যেকটি মানুষকে গ্রাস করবে। কুল্লামা যান্নান নাস ইনকাদাত তামাদাত। যখন মানুষ মনে করবে এবার থেমে গেছে, হঠাৎ না আবার চালু হয়ে গেছে। এবার বলেন, গাজাতে যুদ্ধ থেমেছিল না? থেমে না। শান্তিতে গাজার মানুষ দৌড়িয়ে ফিরে যে কি আনন্দ করছিল। বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, খাওয়া নাই, দাওয়া নাই, তারপরও নিজের মাতৃভূমি, নিজের বাড়িতে আসতে পেরেছে। বাড়ি নাই, ভিটাটা আছে, তাই তারা আনন্দে ভরপুর হয়ে গেছে, আনন্দে সিয়াম পালন করছিল। এরা মনে করছে এবার শেষ, আর যুদ্ধ হবে না। আর হঠাৎ করে এই মালউন মাগদুব আলাই, এই শয়তান নেতানিয়াহু আবার হঠাৎ করে আপনার এমন ভাবে আক্রমণ শুরু করে যে একটা মানুষ আপনার 100 ফিট উপরে পর্যন্ত বোমার আঘাতে উড়ে চলে যাচ্ছে, পাখির মতো আপনার কীট পতঙ্গের মতো উঠছে। আর গোটা বিশ্বের মুসলমান চাইছে আমরা তামাশা দেখতেছি। এবার ঘটছে, বন্ধ হয়ে গেছে, মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে, আর হবে না, আবার ভাই আমার। এবার এভাবে চলতে থাকবে, চলতে 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 আবার একটা সময় আসবে, ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। সকালে একজন মানুষ মুসলিম হয়ে জন্ম নাকি সকাল করবে, আর সন্ধ্যায় সে কাফের হয়ে যাবে, ঈমান ঠিক থাকবে না। ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান। সন্ধ্যায় মুমিন হয়ে এসে সন্ধ্যা করবে, সকালে উঠার পরে দেখবেন ও কাফের হয়ে গেছে। এইভাবে মানুষের মধ্যে পরিবর্তন ঘটে যাবে। এই বিপর্যয় মুসলমানদের মধ্যে যখন ঘটবে, এই কঠিন সময় যখন আসবে, তখন মানুষের মধ্যে দুই ভাগে ভাগ হয়ে যাবে। ফুস্তাতুন, এখানে দুই ভাগে ভাগ হয়ে যাবে। ইয়ানকাসিমুন নাস তিলকাল ফিতান ফিতনা ইলা ফারিকাইন। দুই ফারিক হয়ে যাবে। ফারিকুল ঈমান খালিস ফ্রেশ মুসলিম হবে একদল, ও ফারিকুল মুমিন মিনান নিফাক ফারিকুল নিফাকিন খালিসিন, আর দ্বিতীয় হবে অরিজিনাল মুনাফিকের দল হবে। দুই দলে ভাগ হয়ে যাবে। এক দল ফ্রেশ খাঁটি মুমিন হবে, আর এক দল খাঁটি মুনাফিক হবে। এই খাঁটি মুনাফিক কারা আপনারা কি বলতে পারবেন? ফাইদা কানা যালিকুম যাকুম, যখন এটা হয়ে যাবে, ফাইদা যাহারা ফিকুম যালিকা, যখন এই অবস্থায় উপনীত হবে, ফান্তাজিরুস সাআ দাজ্জাল, তখন তোমরা দাজ্জালের অপেক্ষা করো। এবার বলেন, এই দল বের হয়েছে না? মুনাফিক, খালেস মুনাফিক আর খালেস মুমিন, এটা হয়েছে না হয়নি? বলেন, অর্ধেক হয়েছে। এক সময় ফুল হয়েছে, পুরা হয়েছে। শিয়ারা অরিজিনাল মুনাফিক, খালেস মুনাফিক। খালেস মুনাফিক কাফের, মুনাফিক কাফের থেকে মারাত্মক, হকার কাফের বলার দরকার নেই। আর খালেস মুসলমান হচ্ছে এই সুন্নি মুসলমান, আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এবার ওরা গেল,
আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে পাঁচটা আমি শাখ বলেছিলাম, মূল হচ্ছে আহলে হাদিস। এই পাঁচটার মধ্যে আবার অগণিত মুনাফিক ঢুকেছে। এই মুনাফিকদের চরিত্র হবে কেমন? এরা আপনার অযোগ্য হবে, নেতৃত্ব দিবে ঠিকই, কিন্তু যোগ্যতা নাই। ভাইরা আমার, আপনারা বলছেন সৌদি আরব কেন গাজায় যুদ্ধে অংশগ্রহণ করে না? সৌদি আরব একাই যুদ্ধ অংশগ্রহণ করে মরবে? এই ইসরায়েল ইহুদির সাথে আমেরিকা আছে, ব্রিটেন আছে, ইউরোপ আছে, আমেরিকা সহ ইউরোপ আমেরিকা গোটা পৃথিবী তাদের সাথে আছে। মুসলমান দেশের মধ্যে মিশর আছে, কার সাথে আছে? ইসরায়েল ইহুদিদের সাথে আছে। মিশর চুক্তি করা আছে, তুই সালা করবি না, আমিও করব না, এটা চুক্তি করা আছে। তুর্কি এরদোগান আছে শয়তান, এ খলিফাতুল মুসলিমিন শয়তান। বহুত আগে বক্তব্য দিয়েছি, আমাদের চ্যানেলের জোর নাই বলে এটা ভাইরাল হচ্ছে না। এই এরদোগানকে যখন আমি প্রথম চিনেছি, প্রথম যখন মিডিয়ার সামনে দেখেছি, তখন তাকে নিয়ে গবেষণা শুরু করেছি। এই নেতা কোথা থেকে আবির্ভাব ঘটলো, তখন তার হিস্ট্রি করতে 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 দেখি বেটা খালি কোরআন পড়ে, ভালো কথা কিরাকে তো খুঁজি পাচ্ছে না। হঠাৎ করে দেখি এই বেটা শিয়াদের প্রোগ্রামে বহুত আনন্দ করতেছে। হঠাৎ করে শিয়াদের সাথে একাকার হয়ে তাদের সাথে হাই হুলাস করছে। তখন বুঝাইলাম, সেদিন বক্তব্যে বলেছিলাম এরদোগান তো মুসলমানদের রাজা ঠিক আছে, লেকিন দাল মে কুছ কালা হয়, একে মিক্সচার মনে হচ্ছে। আমি এখনো ফাইনাল কিছু বলতে পারছি না। সেদিন বক্তব্য দিয়েছিলাম গাজার যুদ্ধের অনেক আগে। ইমাম মাহাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কথা যখন বলেছিলাম, তখন এই বক্তব্য দিয়েছিলাম আমার মনে হয় 18 সাল বা 17 সালের দিকে। ভাইরা আমার, এই হচ্ছে ইতিহাস। খালেস মুনাফিক হচ্ছে, এই হচ্ছে আপনার শিয়ারা, নিঃসন্দেহে খালেস মুনাফিক। আর খালেস মুসলিম হচ্ছে এই পাঁচটা যেটা দেখাইছি আমি। আর এদের মধ্যে এই মুনাফিক ঢুকেছে নেতৃত্বের মুনাফিক। মিশর ইসরায়েলের সাথে কন্টাক্ট করে ফেলেছে, না লড়বো না। আর আমাদের ভাই 71 টিভি বারবার বলছে, কি বলছে? দানব মিশর। এই দানব মিশর, ওটা হলো শয়তান মিশর। ওখানে ফেরাউনের বাড়ি ছিল, ত্রাণের টাকা মিস্ত্রিদের হাতে দিবা না, ত্রাণের টাকা মিস্ত্রিদের হাতে দিলে গোটটাই খেয়ে ফেলবে। ওটা ফেরাউনের পেটা ধরে একটা। এরা হজে যখন যায়, সৌদি আরবের মানুষ আল্লাহর জন্য ট্রাক খাবার দেয়, এরা তখন এইভাবে ভরে। ওই যে চরিত্র যে তোরা জমা করে রাখিস না, যা খাবি খা, মানুয়া সালুয়া খা, জমা করে রাখিস না, ওই জমা করার চরিত্র এদের এখনো আছে। ওই দেশে ওদের জন্ম, এজন্য ত্রাণের টাকা এদেরকে দিলে সব পেটে ভরে দিবে। আর ওই গাজার দুঃখ কষ্ট এরা দেখবে না, বুঝেছেন? এদের দোষ আছে বলে মার খায়। আর এদিকে আছে জর্ডান, ও কিছু করবে না, একদম বর্ডার এলাকা। ওদিকে তুর্কি বাবুর তো কথা বললাম, এরদোগানের কথা। কি চুক্তি! যে প্লেন দিয়ে বোমা নিক্ষেপ করছে গাজার মুসলমানদের উপরে, মানুষের উপরে, সেই প্লেন হচ্ছে তুর্কি এরদোগানের। কি জানেন আপনি? এদিকে আর এক মুনাফিক, আমার তো ঘুরে বেড়ানো খুব কঠিন হয়ে যাবে। এই মুনাফিক কে? কাতার বাবু সম্পূর্ণ টাকা দিয়ে অস্ত্র বানিয়ে দিয়েছে হামাসকে। যত অস্ত্র তৈরি করার টাকা এই সব কাতার বাবু দিয়েছে। কাতার বাবুকে চিনেন? যারা চিনেন ভালো কথা, যারা চিনেন না দরকার নেই। কাতার বাবু বাহরাইন সাথে কি দেশের নাম? কাতার। এই বাহরাইন কাতার, এদের মাঝখানে আমেরিকার ঘাঁটি আছে। ঘাঁটি আপনি এদেরকে গালি দিতে পারেন না, এই শয়তানদের টাকা কম আছে। বাহরাইন কাতারে অর্ধেক ইয়ে আছে, মুনাফিক খালিস আছে, অর্থাৎ শিয়া আছে, অর্ধেক শিয়া এখানে। এই বেচারা সৌদি আরবে একাই আছে। এবার সিরিয়ার যে কিছুদিন আগে স্বাধীন হলো, কি স্বাধীন হলো? সিরিয়া স্বাধীন হয়েছে, এটা কি জানেন? হ্যাঁ, কি কার থেকে স্বাধীন করলো? আসাদ কে ছিল?
এই বাশার কে ছিল? বাশার, হ্যাঁ বাশার আর আসাদ। বাশার আসাদ এই শয়তান, তার বাবা শয়তান শিয়া, শিয়ার বাচ্চা শিয়া। এই বাশার আসাদ এই শিয়া, এই শিয়ার বাচ্চা কি করেছে? রাশিয়াকে ডেকে নিয়ে এসে মুসলমানদের যত বাড়ি ঘর ছিল একটাও রাখি। কিন্তু এই শয়তানের বাচ্চা একটা কাজ ভালো করেছে, মসজিদ ভাঙে নাই। মসজিদ আছে, কারণ ঈসা আলাইহিস সালাম আসবে, তো ওই মসজিদ এখনো অক্ষত আছে। ইব্রাহিম খালিলের নামে যে মসজিদ এখনো আছে, বিশাল মসজিদ, বাইতুল মুকাদ্দাসে মানারাতুল বাইদাই ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে, ফেরেশতার ডানায় ভর দিয়ে নামবে উনি। এই সিরিয়াতে, এই সিরিয়া মুসলমানদের ক্যান্টনমেন্ট তৈরি হয়ে গেছে, রাজধানী তৈরি হয়েছে। এই বাশার শয়তান শিয়াদেরকে উৎখাত করে এখন যারা এসেছে তারাই হচ্ছে অরিজিনাল মুসলমান। এদের মধ্যে বিপ্লব ঘটবে। এবার যুদ্ধ শুরু হয়েছে সিরিয়ার সাথে। এই সিরিয়া হামলা করছে কারা? সিরিয়া হামলা করেছে কে? ইহুদি। সাথে হামলা করেছে কে? শিয়া। বুঝেছেন? ইরানের শিয়া, এই ইরানি শয়তানরা গাজায় যুদ্ধ লাগার থেকে চিৎকার করছে, তার আগে থেকে তো করছি। 500 মিসাইল ছেড়ে দিল, ইসরায়েলের কোনো পাতাও নড়ে নাই। চোরের বাচ্চা চোরেরা মুসলমানকে ধোকা দিয়েছে। এটা ওরা মিসাইল মারে নাই, ইসরায়েলে মারে নাই। সেদিন আমি বলেছিলাম, এই বাংলার মুসলমান ভালো করে ইতিহাস মনে রাখো, এই ইরানের বাচ্চা শিয়ার বাচ্চা শিয়ারা মুসলমানদের পক্ষ নিয়ে ইসরায়েলে কখনো হামলা করবে না। দেখ প্রমাণ হলো, প্রমাণ হয়েছে। আমি এই কথা বলেছিলাম বুকে সাহস নিয়ে, ইতিহাসকে সামনে রেখে, আর মনে মনে ভয় করছিলাম। আমি বাড়িতে গিয়ে বললাম, বক্তব্য তো দিয়েছি, এটা যদি ফের হামলা ইরান যদি আবার সঙ্গ দিয়ে দেয়, তখন তো আমার বক্তব্য ক্যান্সেল হয়ে যাবে। হ্যাঁ, দেখলেন প্রমাণ হলো। ইরান কোনদিন মুসলমানদের পক্ষে যুদ্ধ করে নাই, করবে না। ওরাই এই গাজা ফিলিস্তিনকে নিয়ে নাটক করছে, আর এই নাটকের সাথে চাচ্ছে সৌদি আরবকে জড়াইতে। কারণ তাদের আয়াতুল্লাহ খমিনি লিখে গেছে, এই আমার জারদ সন্তানেরা শুনে রাখ, আমি চলে গেলাম, আমি তো পারলাম না। কোনদিন যদি মক্কা মদিনা তোরা স্বাধীন করতে পারিস, তাহলে প্রথম কাজ করবি আবু বকর উমর, এই দুই বড় কাফেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, কবর থেকে উঠাবি, উঠার পরে জমিনে রাখবি। আকাশ থেকে একটা আগুন আসবে, আগুন এসে তাদেরকে পুড়িয়ে রাখ করে দিবে। তারপরে একটা বাতাস আসবে, এই বাতাসে উড়িয়ে সাগরে ফেলে দিবে রাখগুলোকে। তাদের বই লেখা আছে। মুসলমানের বাচ্চা, তুমি আরবিও জানো না, আরবি পড়ো না, তুমি ইতিহাস জানবে কোত্থেকে? এই জন্য তুমি ইমাম আয়াতুল্লাহ খমিনি বলো। ইমামুস শয়তান, ইমামুস শয়তান হচ্ছে আয়াতুল্লাহ খমিনি, এটা ইমাম না। এটা ইমাম যদি হয়, ইমামুস শয়তান ইমামুল মুসলিমিন হতে পারে না। ভালো করে মনে রাখো। ইতিহাস না জানার কারণে বোকা মুসলমান শিয়াদের পক্ষে স্লোগান গাচ্ছে। আর এই বাংলাদেশের কুচক্র আর মূর্খ দল একটা আছে, এরা সবসময় ইরানের সুনাম গেয়ে বেড়ায়। এই মূর্খ দল কারা? এরা কারা? এই দল বলবেন না, বলবেন না, মানে আপনি করেন এই দল? আরে না, নাম টাম করতে কে করেছে? আমি বলছি না, আমি এখন ওই দলের নাম বলতে যাচ্ছি, তো আপনারা দলের নাম বলবেন। ওই দলের পরিচয় আপনি সৌদি আরবের সুনাম বলবেন, সৌদি আরবের কি করবেন? সুনাম গাইবেন, আর ইরানের বিপক্ষে বলবেন। দেখবেন ও তেলে বাগুনে জেলে পড়বে। তেলে বাগুনে জেলে গেলেই এটাই হচ্ছে সেই দল, এটাই হচ্ছে সেই দল। কোন দলের নাম নেওয়ার দরকার নাই, ঠিক আছে? বুঝেছেন? কারণ ওর মধ্যে ভালো মানুষ আছে, এই সাদা হাবা কাবা মানুষ কিচ্ছু বুঝে না। ইসলাম কায়েম করতে হবে, তারা একটা দল করে, যেই যেটা দল করছে করুক, কিন্তু বুঝে সুঝা করে, বুঝে সুঝা করেন। আয়াতুল্লাহ খমিনি হচ্ছে সব থেকে বড় শয়তান। মিশরে আগুন লাগিয়ে গেছে সাইয়দ কুতুবকে দিয়ে, আর আয়াতুল্লাহ খমিনি আবুল আলা মওদুদিকে দিয়ে ভারত আর পাকিস্তান বাংলাদেশে আগুন লাগিয়ে গেছে। এরাই প্রচার করছে ইরানিরা হচ্ছে ইসলামী রাষ্ট্র, এরাই প্রচার করছে ইরান ছাড়া চলবে না, ইরান অরিজিনাল মুসলমান। আর আমাদের দেশের নেতা নেত্রীরা এটাই জানে ইরান হচ্ছে মুসলমান। এই জন্য আমরা
আমি বারবার বলেছি এই বাংলাদেশ দিয়া কিচ্ছু হবে না মুসলমানের, কারণ এই মুসলমানই চিনে না। যতদিন মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বক্তব্য এদেশের জনগণ শুনবে না, মানবে না, নেতারা মানবে না, শুনবে না, ততদিন পর্যন্ত মুসলমানকে না চিনতে পারবে না। মুসলমান চিনতে হলে পারে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে যারা লেখাপড়া করেছে তাদের বক্তব্য শুনতে হবে, এর বাইরে গেলে পারে সঠিক বক্তব্য পাবে না। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। হয় তাদের বক্তব্য শুনতে হবে, না হলে তাদের থেকে যারা ছাত্র হয়েছে তাদের বক্তব্য শুনতে হবে, না হয় তাদের টিচারদের যারা সরাসরি ছাত্র না হতে পারে ইনডাইরেক্ট ছাত্র হয়েছে তাদের থেকে আপনারা পাবেন। কিন্তু যারা সৌদি আরব থেকে দিন নেয় না, মক্কা মদিনার আলেমদেরকে যারা ভালোবাসে না, এরা অরিজিনাল ইসলাম আজও জানে না, কালও জানবে না, কিয়ামত পর্যন্ত জানবে না। এটা মনে রাখেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে হবে কি মুহাসারাতুল মুসলিমিনা ইলা খাইবার মুসলিমাল মাদিনা আল মুনাওয়ারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলমানকে তাড়া দিতে 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 মদিনায় ঘেরাও করে ফেলবে, মুহাসারা করে ফেলবে, চারিদিক থেকে ঘিরে ফেলবে মুসলমানকে। কে ঘেরবে? আরে ইসরায়েল কি একাই ঘেরতে পারবে নাকি? ইসরায়েলের সঙ্গ দিবে এই শিয়ার বাচ্চা, কারণ এদের রাষ্ট্র ইরাক আছে, এদের রাষ্ট্র লেবানন আছে, এদের রাষ্ট্র ইয়ামানের অর্ধেক আছে, ইরান তো আছে। কয়টা হলো? আগে ছিল আফগান গেছে, আগে ছিল সিরিয়া গেছে, আছে কয়টা? ইরাক আছে, লেবানন আছে, ইয়ামানের অর্ধেক আছে। কয়টা হলো? তিনটা ধরে নেব, এই তিনটা আছে। ইরান যে কয়টা হলো? সাড়ে তিনটা। এই সাড়ে তিনটাকে নিয়ে সৌদি আরব টার্গেট। এই হুদির বাচ্চা, হুদির শিয়ার বাচ্চা, শিয়ারা ইসরায়েলে মিসাইল ছেড়েছে আর পড়েছে যে সৌদি আরব টার্গেট হচ্ছে। মানে রাগটা কার উপরে বুঝতে পারছেন তো? আরে সৌদি আরব লাগে না কেন? লাগা কি মরবে? লাগা কি করবে? তো 14 গোষ্ঠী যে একদিকে, আরো একা কি করবে? হ্যাঁ, এখানে যদি আপনারা সবাই মদ খাওয়া শুরু করেন, আমি বাদে, আমি কি আপনাকে ঠেকাইতে পারবো? কি পারবো? আমার চায়া দেখা ছাড়া কিছু আছে? বেশির থেকে বলবো ভাত দে, চাবি দে, এখানে আর থাকা যাবে না, চলে যাবো। কিন্তু সৌদি আরব যাবে কোথায়? যেতে তো পারছে না। এই জন্য কি কর, তোদের সাথে তাল দিয়েছে, কি করবো, পারতেছি না। কিন্তু তাল দিয়া হলো টিকতে পারবে না। সৌদি আরবের উপর হামলা হবেই। কারণ সৌদি আরব কার পক্ষ নিয়েছে বলেন? বিসমিল্লাহ। কার পক্ষ নিয়েছে? জি, আরে গাজাটা জবাব দেন, কাদের পক্ষ নিয়েছে? কিছুক্ষণ আগে তো বললাম, বর্তমানে সিরিয়ায় যারা ক্ষমতা এসেছে তাদের পক্ষ নিয়ে। কিছুদিন আগে ওই নেতাকে ডাকে নাই সৌদি আরবে? কি দেখেছেন খবর? কিছুদিন আগে যে নেতা এখন নেতৃত্ব দিচ্ছে, মুজাহিদ, যারা যুদ্ধ করতে পারে, আমাদের মতো পেট মোটা নেতা নাই যে যা তোরা মিছিলে যা, আমি এসি গাড়িতে আছি, জানালা দিয়ে করবো আর তোরা খালি মরবি। বিপদ দেখলে গাড়িটা আপনার ব্যাক করবো আর তোরা সামনে যা মরবি। তোরা ফকিন্নির বাচ্চা, তোরা মরবি না তো আমরা মরবো? আমাদের ইউরোপ আমেরিকায় বাড়ি আছে, ওখানে বউ বেটি রেখে এসছি, তোরাই মর। বোকা বাঙালি কোথায়? বোকা বাঙালি রাত দিন দৌড়ায় নেতাদের পিছে আর মরে। পরে হাইরে গেল স্বামী, গেল বাবা, গেল মিছিলে গেছিল আমার স্বামী, এমনি দেখতে গেছিল, পিছন দিয়ে তোমার স্বামী সুপি সাপ খাচ্ছিল, দেখতে গেছে গে, হ্যাঁ, ওই দেখতে যে গুলি খেয়েছে। এই বোকা জাতি আমরা। নেতা পেট মোটা করে খায় দেয়, বিদেশে বাড়ি বানায়, আর হাল ঠেলা রিক্সা চালক তুমি রাফাওয়ার পিছে পিছে। কেন? ও আমাকে ভালো চোখে দেখবে, কচু দেখবে, তোমারই বাঁশ বলবে। আমরা কাউরি মিছিলে মিটিং এ যাই না, সবাই সম্মান করে, আলহামদুলিল্লাহ। আপনার যাওয়ার দরকার কি? যাকে ভালোবাসবে জনগণ তাকে ভোট দিয়ে দিবে। কিসের এত মিছিল মিটিং, কিসের এত আপনার পোস্টার?
রাস্তাঘাট সব ঢেকে ফেলছে, গোল চক্কর দেখা যায় না কোন দিকে কি হচ্ছে, সব বিলবোর্ড আর পোস্টারে ঢেকে ফেলছে। ভাইয়ার আমার, আপনাদের ফ্যানের দুর্বল, তারপরে মাইকম্যান পুরা এদিকে বের হচ্ছে। আমার ঘামে অবস্থা শেষ, আমার অবস্থা গাজার মতো হয়ে গেছে। যা হোক, সিরিয়ার পক্ষ নিয়েছে সৌদি আরব। সিরিয়াকে কোটি কোটি ডলার দিয়ে সাহায্য করে তলে তলে সৌদি আরব। আর কাতার দিয়েছে টাকা অস্ত্র তৈরি করতে, প্রযুক্তি দিয়েছে ইরান, পরামর্শর ফুক মারে এরা দুইজন। আর সৌদি আরব টাকা দিয়ে ওদেরকে বাঁচায়, খাবার দেয়, কাপড় দেয়, পড়ার দেয়, স্কুল দেয়, মসজিদ দেয়, মাদ্রাসা দেয়। সৌদি আরব টাকা আছে, ব্যয় করে। বাংলাদেশে এমন কোন ইউনিয়ন নাই যে ইউনিয়নে সৌদি আরবের টাকা নাই। কি বলেন? আছে? গোটা বাংলাদেশের মনে হয় কয়েকটা ডিস্ট্রিক্ট তৈরি করা যাবে, সৌদি আরবে এত টাকা দিয়েছে। এই যতগুলো মসজিদ আপনার থানা ভিত্তিক, উপজেলা ভিত্তিক বিগত সরকার করেছে, সব সৌদি আরবের টাকা দিয়ে। মডেল মসজিদ হিসাব রাখেন না আপনারা, সব সৌদি আরব। কত যে বাচ্চারা দান করে তার সীমারেখা নাই। লক্ষ লক্ষ ছাত্রকে আলেমের দিন বানিয়ে পাঠাই দিয়েছে, যা দুর্গাপুরে ওয়াজ করবি, ওয়াজ করে বুঝাবি, তোর পক্ষে বিপক্ষে এটা দেখবি না, সত্য কথা তুলে ধরবি। এই জন্য এই কাজ করছে। আর আপনারা গালি দেন। আর শিয়ার বাচ্চা, শিয়া ইরানির বাচ্চা, ইরানিরা কি দিয়েছে আপনাকে? কয়টা মসজিদ বানিয়ে দিয়েছে? কয়টা মসজিদ বানিয়ে দিয়েছে? এত দরদ লাগে কে আপনার? কি দিয়েছে বাংলাদেশকে? তারপরে দরদ লাগে আপনাদের। আল্লাহ হেদায়েত দান করুন, বুঝার তৌফিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারপরে কিয়ামতের আগে আগে হবে কি? মুহাসারা। এই মুসলমানদের জন্য কিয়ামতের আলামত যেগুলো এখনো ঘটে নাই, এক, সৌদি আরব সহ গোটা আরব দেশগুলো নদী নালায় পরিপূর্ণ হবে আর ফসলে ভরপুর হয়ে যাবে। ঘাস, তরু লতা, গাছপালা ভর্তি হয়ে যাবে, শুরু হয়ে গেছে এটা। আর মানুষ চাঁদ দেখবে মোটা, কোথায় কিরে এদিকে পূর্ব না না পশ্চিম চাঁদ। এই যে চাঁদ দেখলেন না আপনারা, এই চাঁদটা একদিনের চাঁদ বড় হবে 2 দিনের, 3 দিনের মনে হবে, মোটা হয়ে উঠবে। আপনারা এটা মাঝে মাঝে বলেন না, এই চাঁদ তো 2 দিনের, এটা তো সৌদি আরবের সাথে ঈদ করাটা ভালো ছিল। অনেকে বলে না, আমাদেরকে বলছে এই চাঁদ মোটা হয়ে উঠবে কিয়ামতের আগে আগে। খেপারা, এই মোটা শুরু হয়ে গেছে, এটা শুরু হয়ে গেছে, এটা এতদিন ছিল না। আর সৌদি আরব সহ মিডল ইস্টে আরব দেশে নদী নালা বেড়ে যাবে এবং ফসল আদি শুরু হয়ে যাবে, ফসল বেড়ে, এটাও হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এই কয়েক বছরের মধ্যে গোটা আরব দেশে ফসল হয়ে যাবে। এরপরে চতুষ্পাদ জন্তু, হিংস্র প্রাণী, এগুলো কথা বলবে, গাছ কথা বলবে, আপনার রান এটা কথা বলবে, রান যে বলবে আপনার স্ত্রী কি করেছে মাহফিলের দিন, আপনার রানে বলে দিবে, তুমি মাহফিলে স্টেজে বসেছিলা, তোমার স্ত্রী এই কাজ করেছে, ওর থেকে জিলাপি খেয়েছে, আরে খেয়েছে তো খেয়েছে, ও মগা উঠিয়ে দিচ্ছে আর তোমার স্ত্রী খাচ্ছে। রানে কয়ে দিবে, রানে, এই রানে। চিন্তা করেছে? এক রাখাল বকরি চড়াচ্ছে, বকরি চড়াতে চড়া বকরি নিয়ে এনেছে এক বাঘে। বাঘে যখন এই বাঘ দে বকরি দে আমার, বাঘ বকরি দিয়ে দিচ্ছে, যে লেজের ঘরে বসে গেছে। ঠিক আছে, রেজের ঘরে বসা বলছে আম্মাকে যে আল্লাহ রেজেক দিল সেটা কেড়ে নিলি তুই? এই বাঘে কথা কয়, ও বকরি নিয়ে দৌড় মদিনায়, দৌড়িয়ে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাঘে কথা কইছে আমার সাথে। কোথায়? হ্যাঁ, আজান দাও বেলাল। বেলাল আজান দিল, নামাজের সময় হয়ে গেছিল হয়তো, আজান দিল, সালাত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। এই আমার সাহাবীরা শুনে নাও, কিয়ামতের আগে আগে এই চতুষ্পাদ জন্তু আর এই যে গাছপালা, এই যে পাথর, এরা মানুষের সাথে কথা বলবে, এটা কিয়ামতের আলামত। এই বেচারার সাথে বাঘের কথা বলেছে, কিয়ামতের আলামত হয়ে গেছে। বুঝছেন না? বুঝেন নাই? ইনহিসারুল ফুরাত আন জাওয়ালিন মিন যাহাবিন, ইরাকের ফরাত নদী স্বর্ণে পরিণত হয়ে যাবে। ইখরাজুল আরজি কুনুজুহাল মাখবুআ, এই জমিনে সম্পদ আছে মোটা মোটা পিলারের মতো, এই স্বর্ণগুলো বের করে দিবে। বলেন সুবহানাল্লাহ। সেদিন অনেক আফসোস হবে, কালকে ওয়াজ হয়ে গেছে, মুহাসারাতুল মুসলিমিনা ইলাল মদিনা, মুসলমানদেরকে তাড়া দিতে দিতে কাফেররা মদিনায় বেষ্টন করে ফেলবে, ঘেরাও করে ফেলবে।
বুঝছেন? এরপরে হবে কঠিন, এই কঠিন যুদ্ধ শুরু হয়ে গেছে সিরিয়ার সাথে। এখন শিয়া, ইহুদি, আমেরিকা আর রাশিয়া সবাই যুদ্ধ করছে। এই যুদ্ধ কঠিন যুদ্ধ হবে। হতে 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 মদিনায় আসবে। মদিনার থেকে আবার কাফেরা শুরু হবে, মারাত্মক যুদ্ধ হবে, যে যুদ্ধ নাম হচ্ছে মালহামা কুবরা। এই কঠিন যুদ্ধ মুসলমানদের 3 দলে বিভক্ত হবে। এক দল পালিয়ে যাবে, এক দল শহীদ হয়ে যাবে, আর এক দলের দ্বারা আল্লাহ জয়যুক্ত করবে। এরপরে আসবে ইমাম মাহাদি, দাজ্জাল, ঈসা আলাইহিস সালাম। এরপরে দাজ্জালের শেষ হবে। আরো অনেক 10টি নিদর্শন আছে, সেগুলো সব শেষ হবে। এই হচ্ছে আপনার কিয়ামতের আগে আগে। তারপরে ইহাজুল জাহজা আল মালিক, একটা রাজা বের হবে, মোটা মোটা পা হবে, এই মানুষকে তেড়ে নিয়ে নেতৃত্ব দিবে। এই এখনো আসে। এরপরে ফিতনাতুল আহলাস যেটা বললাম, এরপরে ফিতনাতুল দুহাইমা যেটা বললাম, এরপরে ইমাম মাহাদি চলে আসবে। এই ফিতনা বেশি দিন আর নেই। ইমাম মাহাদি আসার সময় খুব কাছাকাছি। আমি বক্তব্য দিয়েছিলাম, ইমাম মাহাদি আসার আগে মুসলিম নেতাদের মাঝে যুদ্ধ হবে। কোথায়? কাবাতে যুদ্ধ হবে। 3টাই হবে বাদশার বেটা বাদশা, বাদশার বেটা বাদশা। এই আরবে কে আছে কে আছে কে আছে খুঁজতে খুঁজতে দেখলাম যে একটা মোহাম্মদ বিন সালমান, সৌদি আরবে। এই বয়স কত? তখন ছিল 32, এখন হয়তো 34 বা 35 ধরে। 2-3 বছর আগের কথা, মনে নাই সালটা, কখন 35 ধরে নেন। আর কাতারের বাদশার বয়স ছিল ওই সময়, যখন আমি হিসাব করি তখন তার বয়স ছিল আপনার 36 কি 37, খুব কম বেশি না, মানে অল্প 4-5 বছরের ডিফারেন্স আছে। আর দুবাই বাদশাহ এটা হতে পারে, অথবা আরেকজন জর্ডানের বাদশার কথা এসেছে এখানে। ওখানে আরবের এক আলেম বলেছে, এই জন্য এইটা হয় এটা বা ওটা হবে। এই 3 জন আমাদের গবেষণায় যুদ্ধ করবে কাওয়াতে। তবে এটা হাদিস না, আর এটা শিওর না, 100% শিওর না, গবেষণা ভিত্তিক কথাটা। এরা যুদ্ধ করবে, টাকা পয়সার দরকার নেই। এরা যুদ্ধ করবে, কেউ জয়লাভ করবে না, সব আপনার ফিরে আসবে, আর অনেক মানুষ মারা যাবে। এরপরে ইমাম মাহাদির আগমন করবে। আর সেই দিনগুলো আসতেছে, ঘনিয়ে আসতেছে। ভাইরা, এবার আমরা কি করি? গাজায় যে অবস্থা চলছে, মার্চ ফর গাজা হয়ে গেল। আমি এই মার্চ ফর গাজা সমর্থন করছি, বিপক্ষে বলছি না। সমর্থন এই জন্যই করছি যে এটা গণতন্ত্র দেশ, গোটা পৃথিবী গণতন্ত্র জালে আটকা। সুতরাং গণতন্ত্র স্টাইলে আপনার ক্ষোভ প্রকাশ করবে, এটা তাদের বৈধতা আছে, এটা করেছে। যদিও এখানে অনেক পাপের কাজ হয়েছে। কিসের পাপের কাজ? রাস্তা ব্লক হয়েছে, মানুষের যাতায়াত সমস্যা হয়েছে, ব্যবসা বাণিজ্যের সমস্যা হয়েছে, হয়েছে না? হয়নি। কিন্তু গণতন্ত্রের দেশ, এই জন্য একে সমর্থন করছি। এখানে গোটা দেশবাসী বলা যায় জড়িত আছে। আমি আর একা একদিকে যাই কি করব? এই গণ জমায়েতের উদ্দেশ্য একটা, কি উদ্দেশ্য? ফিলিস্তিন ফিরিয়ে দিতে হবে, আগের ফিলিস্তিন ফিরিয়ে দিতে হবে, আর ইহুদির আগ্রাসন বন্ধ করতে হবে। আর একজন আবার কয়েছে যে আমেরিকা এটা ওটা করেছে, মেলাকে আর একটু বাড়াইছে। আচ্ছা বলেন তো, আমরা যা জানিয়েছি এই মার্চ ফর গাজায়, এই যা জানিয়েছি, যা চাচ্ছি, হ্যাঁ, এটার দ্বারা কতটুকু উপকার হবে আর কতটুকু লাভবান হতে পারবে গাজাবাসী? আপনারা বলেন তো, কি ধরনের গাজা উপকার হতে পারে সাধারণ মানুষ? আপনারা বলেন। উপকার হবে। এক ভাই বলেছেন উপকার হবে। আপনারা কি মনে করেন? কি মনে করেন? হ্যাঁ, আপনারা কি মনে করেন? কথা বলবেন না?
উপকার হবে কি হবে না কিছু জানি না, তাই না? উপকার হবে না। কেন হবে না? আপনি গাজার জমিন উদ্ধার করবেন, ফিলিস্তিনের দেশ উদ্ধার করবেন, আপনার দেশ উদ্ধার করবেন। আমার বাড়ি হচ্ছে সাপাহা, পাতাড়ি ইউনিয়ন একটা আছে, ওখানে প্রায় 500 বিঘা জমি বিগত সরকার ইন্ডিয়াকে দিয়ে দিয়েছে। যেই জমিগুলো আমরা আবাদ করতাম ওই জমিতে তারা তার কাটা বেড়া দিয়ে দিয়েছে। এটা কেন দিল? এটা উদ্ধার করেন। ফিলিস্তিন উদ্ধারের আগে এটা আগে উদ্ধার করেন। বুঝছেন? বাংলাদেশের অনেক জায়গায় এমন জমি দখল করে রেখেছে ইন্ডিয়া, এক জায়গায় না। কুষ্টিয়াতে কিছুদিন আগে উদ্ধার হয়েছে এবং বহু জায়গাতে ইন্ডিয়া ভাবে দখল করে রেখেছে। এটা উদ্ধার করে। এটা তো অনেক শক্তিশালী পরমাণু বোমা আছে। এই বেটা, ইহুদিদের সাথে গোটা বিশ্ব আছে, আমি আগে বলেছি। ওরা এদের থেকে অনেক শক্তিশালী। গেল দরকার নাই, এটা নিয়ে আর মারামারি করবো না, যা নিয়েছে নিয়েছে, যা কিয়ামতের দিন হিসাব হবে। আমরা তো কিয়ামতে বিশ্বাসী, ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে লাভ হবে না। ইন্ডিয়া আমাদের লক্ষ লক্ষ বিঘা জমি অক্ষ স্টেট পুরাটা দখল করে নিয়েছে। পার্লামেন্টে বিল পাস করে তারা এটা নিয়েছে। আন্দোলন চলছে। আজকে বা কালকে মুর্শিদাবাদে 3 জনকে হত্যা করা হয়েছে। অজান্তে কত হত্যা হচ্ছে ইন্ডিয়ার মিডিয়া কখনো প্রকাশ করে না। কাশ্মীরের হাজারো নারী পুরুষকে মেরে ফেলা হয়েছে, ধর্ষণ করা হয়েছে। কাশ্মীরের ছাত্ররা আমাদেরকে বলেছে দেওবন্দে পড়ার সময়, কিন্তু কোনো মিডিয়া এগুলো দেখায় না। সামান্য বাংলাদেশের আগের সরকার যে রাজত্ব কায়েম করে চলে, এগুলোই তো মিডিয়াতে প্রকাশ করতে সাহস পায় নাই তারা। আর ওটা তো কাফেরদের দেশ। এই জুলুম অত্যাচার তারা চালাচ্ছে। সব মুখে আমাদের মা বোনদের গায়ে হাত দিচ্ছে। হরি খেলার নাম দিয়ে আমাদের মা বোনদের গায়ে হাত দিয়ে রং মাখাচ্ছে। আমরা চোখের সামনে দেখতেছি। আমাদের কোনো ইমানি শক্তি জাগে নাই। হাজার হাজার মসজিদ তারা ভেঙে মাটির সাথে গড়িয়ে দিয়ে মন্দির বানাচ্ছে। বাবরি মসজিদ ভেঙে ফেলেছে। কি করেছে? মায়ানমারের 12 লক্ষ মুসলমানকে তাড়িয়ে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে, যেখানে বর্ডারে খালি বোম চালিয়ে যাওয়া যায়। সেটা হলো না কেন? সেদিন আপনারা কেন গেলেন না? অস্ত্র নিয়ে যুদ্ধ করলেন না কেন? বলছেন আপনারা প্রথম বলেছেন যে ভিসা পাইলে আমরা যাব, যেতে পারবো না। কে মায়ানমারে ভিসা লাগতো নাকি আপনাকে যুদ্ধ করার জন্য? হ্যাঁ, প্লেন লাগবে, পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে। মায়ানমারে তো ভিসা ছাড়া যুদ্ধ করতে পারতেন, হয়ে গেছিলেন। আমি আশা করব যারা মার্চ ফর গাজা দিয়েছেন তারা কখন মার্চ ফর ভারত আর মার্চ ফর মায়ানমার কখন দিবেন, এই দিনগুলোর অপেক্ষায় থাকলাম। এখানেও মুসলমান বিতাড়িত হয়েছে, হাজার হাজার মুসলমানকে নির্যাতন করা হয়েছে। লজ্জাস্থানে এইভাবে দাও দিয়ে কোপায় 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 হত্যা করেছে একজন মহিলাকে। একজন মহিলার স্তন দুধগুলো কেটে নেওয়া হয়েছে, সোজা ভাষা। পেট কেটে বাচ্চা বের করা হয়েছে। গুজরাটের কসাই মোদি বের করেছে। 700 নারী পুরুষকে হত্যা করেছে এই গুজরাটে। এখানে তো ভিসা লাগবে না। সুতরাং মার্চ ফর ইন্ডিয়া আর মার্চ ফর ইয়ামানের অপেক্ষায় থাকলাম। এর দ্বারা কি উপকার হয় এটা আমরা জানব। এবং বিশ্ব এই বাংলাদেশের মার্চ ফর গাজা দিয়ে কি তারা উপলব্ধি করতে পারলো